নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। তো কুড়ি আগস্ট কুড়ি আগস্ট বৃহস্পতিবার যে ম্যাচটা রয়েছে সেমিফাইনাল 2 ম্যাচ, ডুরান্ড কাপের সেমিফাইনাল 2 ম্যাচে মুখোমুখি হচ্ছে মোহনবাগান এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল। মোহনবাগান দল লাস্ট ম্যাচে অনেক কষ্ট করে মোটামুটি মোহনবাগান দল জিতেছে এবং সেমিফাইনাল ম্যাচে কোয়ালিফাই করেছে। তো যা পারফরমেন্স দিয়েছে তাতে করে সেই পারফরমেন্সে হতাশ সমর্থকরা। আর নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল তারা 2-1 গোলে পিছিয়ে ছিল প্রথমার্ধে, কিন্তু 2-1 গোলে পিছিয়ে থাকার পর গিয়েও সেকেন্ড হাফে 5-1 গোলে শেষ অবধি ম্যাচটা জিতেছে। মানে দুরন্ত একটা কামব্যাক করে সেমিফাইনাল ম্যাচে তারা কোয়ালিফাই করেছে। তো এই ম্যাচটাও হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। এই ম্যাচটা হবে জওহরলাল নেহরু স্টেডিয়াম শিলংয়ে। 7টার সময় এই ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। সনি 10-2 চ্যানেল এবং সনি লিভ অ্যাপে অফিসিয়ালভাবে এই ম্যাচ লাইভ দেখানো হবে। এছাড়া অন্যান্য পদ্ধতি থাকবে। তো এবার কথা হচ্ছে যে এই ম্যাচে দুটি দলের প্লেইং 11 কেমন কি হতে পারে। তো প্রথমেই অবশ্যই বলে দিই যে নর্থ ইস্ট ইউনাইটেড দলের প্লেইং 11 কী হতে পারে। তো গুরমিত সিং তিনি থাকছেন গোলকিপার পজিশনে। এর পাশাপাশি থাকছে রিদিম তেলাং ক্যাপ্টেন হিসেবে রাইট ব্যাক পজিশনে, আশির আক্তার এবং এনোকো এই দুইজন সিবি পজিশনে, আব্দুল রবি থাকছেন লেফট উইং বা লেফট ব্যাক পজিশনে। এর পাশাপাশি মায়া, অ্যান্তোনিও এবং ম্যাকারটন এই তিনজন থাকছে মাঝমাঠে। জিতিন এমএস, আজেরাই এবং এইথান এই তিনজন থাকছে একদম আক্রমণ ভাগে খেলার জন্য। এই হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের প্লেইং 11, অবশ্যই মোহনবাগান দলের এগেনস্টে। এবার যদি মোহনবাগান দলের প্লেইং 11-এর কথা বলি তাহলে বেশ কিছু পরিবর্তন অবশ্যই আসতে চলেছে, যেখানে লিস্টন কোলাসও তার একদমই ভালো পারফরমেন্স নেই। 70 মিনিট খেলেও সে কিন্তু যাই করছে কোনোটাই কাজে আসছে না এবং তার সত্যি কথা বলতে অফ ফর্মে ভুগছে এখন। তো বেশ কিছু পরিবর্তন করে দল যেটা নামাতে পারে সেটা হচ্ছে 4-2-3 ফরমেশনে, 4-2-3-1 ফরমেশনে, যেখানে বিশাল কাইত অবশ্যই গোলকিপার পজিশনে তার সেভে আজকে সেমিফাইনাল ম্যাচ খেলছে। না হলে কিন্তু ওই সেভটা যদি না দিত, যদি অন্যদিকে আলবেনিও গোমস একটা সেভ করে দিত, তাহলে কিন্তু হয়তো মোহনবাগান দলের জায়গায় জামশেদপুরকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের এগেনস্টে সেমিফাইনাল ম্যাচ খেলতো। তো বিশাল কায়েত গোলকিপার পজিশনে, মেহতাব সিং এবং রদ্রিগেজ আমার মনে হয় যে দুজন সেভি পজিশনে খেলানো উচিত। রাহুল বেকেকে এই ম্যাচে রেস্ট দিয়ে পরবর্তী সময় নামানো উচিত। তো এই দুজন থাকবেন। এবং রাইট ব্যাক পজিশনে অভিষেক সিং, লেফট ব্যাক পজিশনে শুভাশিস বোস, দুজন মাঝমাঠে থাপা এবং আপুয়া। তো এখানে কিন্তু সামির জেলকোভিক্সেরও একটা অপশন রয়েছে, কিন্তু আস্তে আস্তে হয়তো তাকে ম্যাচে নামাবে। সাহাল আব্দুল সামার অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে, মানবীর সিং রাইট উইঙ্গার পজিশনে, আর ডেজান ড্রেজেসকে আমার মনে হয় এই ম্যাচে লেফট উইঙ্গারে খেলানো উচিত লিস্টনের বদলে, এবং জ্যামি ম্যাকল্যানকে স্ট্রাইকার পজিশনে খেলালে মোটামুটি একটা ভালো লাইন আপ এটাই আপাতত। যেখানে ছাংতে এখনও পুরো ফুল ফিটনেসে নেই, মিগুয়েল ফুল ফিটনেসে নেই। তো এই সমস্ত ফুটবলার যখন ফুল ফিটনেসে চলে আসবে তখন অন্যরকম একটা প্লেইং 11 সেট হয়ে যাবে। আর লিস্টনের বদলে আমার মনে হয় বেশি করে এখন সায়ন ব্যানার্জি, কিয়ান নাসিরকে খেলানো উচিত, তাহলে হয়তো আরও ভালো রেজাল্ট করতে পারবে মোহনবাগান দল, আরও ভালো আক্রমণ তৈরি করতে পারবে। আর তার পাশাপাশি ছাংতে তো রয়েছে, মানবীর সিংয়েরও দুর্দান্ত একটা ফর্ম যাচ্ছে মোটামুটি। তো এরকমই একটা প্লেইং 11 মোহনবাগান দল নর্থ ইস্ট ইউনাইটেড দলের এগেনস্টে নামাতে চলেছে। তো এই ম্যাচে কোন দল জিততে পারে, সেমিফাইনাল ম্যাচ থেকে এই ম্যাচে ফাইনাল ম্যাচের টিকিট কোন দল কনফার্ম করবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানিও।